নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল গার্ডেনার্স গ্যাজেটস আপনাদের স্বাগত জানাই। আমরা প্ল্যান্ট অ্যাকোয়ারিয়াম নিয়ে আমাদের পার্ট 1 ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আজকে যে ভিডিওটা করছি সেখানেও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অবশ্যই ভিডিও থেকে আগের মতো এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটা আশা করি আপনাদের ভালোও লাগবে। এরপরে আমরা যেটাই যাচ্ছি সেটা হচ্ছে গাছ। তো আমার যেহেতু এটা লো টেক প্ল্যান্ট, সেই কারণে আমি লো টেক গাছগুলোর কথাই বলছি, কারণ আমি হাইটেক প্ল্যান্টও রেখেছিলাম, সেগুলো মরে গেছে। কারণ হচ্ছে আমি প্রথম কথা CO2 ইনজেক্ট করিনি এখানে, তো সেই কারণে আমি মরে গেছে। আচ্ছা, তো আমি লো টেক যে প্ল্যান্টগুলোর কথা আমি কয়েকটা বলে নিই। এটা হচ্ছে প্রথম হাইড্রোফিলিয়া, ঠিক আছে। এই যে গাছটা এই লম্বা মানে যে ঘাসের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্রিপ্টোকোরাইন, ঠিক আছে। তো এইটা এই গাছটা এটা মনে হয় এরকম সাইজেরই হয় না? না, অ্যাকচুয়ালি এই গাছটা এরকম সাইজেরই হয়, আর একটু হয়তো বাড়বে, ঠিক আছে। আর এটা হচ্ছে লিলি। আচ্ছা, ওই আমার আরও বেশ কিছু গাছ ছিল, যেরকম আমি জাভা মস রেখেছিলাম, ঠিক আছে। তো সেই গাছটাকে না, এটা গ্যালি স্ট্রিট থেকেই কেনা। হ্যাঁ, তো আমি জাভা মস রেখেছিলাম, জাভা ফার্ন রেখেছিলাম। তো সেই গাছগুলোর জন্য হাইটেক প্ল্যান্টের দরকার, কিন্তু আমার সেটা নয় বলে ওগুলো মারা গেছে। আর একটা ক্রিপ্টোকোরাইন মানে আলাদা জাতের একটা পাওয়া যায়, ক্রিপ্টোকোরাইন তো অনেক ধরনের হয়, আমি সেটাও রেখেছিলাম। সেটাও অনেকদিন বেঁচে ছিল, কিন্তু এখন লাইটের আমার একটু সমস্যা হয়েছিল এবং গাছগুলো গ্রো করে গেছিলো অনেকটা, সেই কারণে গাছটা মারা গেছে। তো এখন যা আছে এই গাছগুলোই এখন বেড়ে। এইগুলো ছাড়া আর কিছু নতুন গাছ অ্যাড করার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি গাছ অ্যাড করার ইচ্ছা আছে। কি ধরনের গাছ আমরা প্ল্যান অ্যাকোয়ারিয়ামে অ্যাড করতে পারি? হ্যাঁ, গাছ আমরা ইচ্ছা করলে অনেক ধরনের গাছ হয়, ঠিক আছে। বাকোপা বলে আমার একটা গাছ ছিল, কিন্তু সেই গাছটা এখন মারা গেছে। সেই গাছটা আমি মানে এতটাই এত গাছ হয়ে গেছিলো, এইসব গাছগুলো ওটা চাপা পড়ে গেছিলো, ঠিক আছে। তার ফলে লাইট পাইনি, আর লাইট তো আমরা জানি গাছেদেরকে দরকারই, তার ফলে ওইটা মারা গেছে। তো এরকম ধরনের অনেক কিছু গাছ আমরা রাখতে পারি। তো আমি গাছ নিয়ে যদি হয় সেরকম, যদি তুই আমাকে বলিস শুধু গাছের ওপরেই আমি কয়েকটা ভিডিও করে দিতে পারি, যদি অসুবিধা না হয়। তো এরপরে আমি আসছি হচ্ছে বগউড, ঠিক আছে। বগউড হচ্ছে ড্রিফটউডও অনেকে বলে, বগউড বা ড্রিফটউড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বগউডের ওপর কিছু মশও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে এই মশটাই এখন আমি ইচ্ছা আছে এই পুরো অ্যাকোয়ারিয়ামটার মধ্যে আমার মানে ছড়িয়ে দেওয়ার। এটা হতে 8 থেকে 10 মাস মতো লেগেছে এই মশটা হতে। এবং বগউডের ওপর যে মশগুলো আছে সেই মশগুলো বড় হয়েছিল, সেই বড় হওয়া মশগুলোকেই আমি এই যে সাবস্ট্রেটের ওপর রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো বগউডটাও আমার হাতে তৈরি করা। এটা যেহেতু লো টেক প্ল্যান্ট, তো আমি প্রথমেই বলেছিলাম খেটে খুঁটে তৈরি করেছি। বগউড যেটা, সেইটা হচ্ছে বাজারে যদি আমরা কিনতে যাই, বাজার বলতে আমি গ্যালি স্ট্রিটেও খোঁজ নিয়েছিলাম। তো এরকম বগউড কিনতে 400, 500, 300, 1000 এরকম যেরকম ধরনের কিনবো আমরা সাইজের উপর নির্ভর করে এত টাকা খরচা। তো এত টাকা দেওয়ার মতো আমার ইচ্ছে ছিল না, নিজেও আমার এক্সপ্লোর করতে ভালো লাগে। তো আমি বগউডগুলো তৈরি করেছিলাম কী করে। আমরা এইটুকুনি বুঝতে পারছি যে প্ল্যান্ট অ্যাকোয়ারিয়ামের জন্য যথেষ্ট মানে পয়সা খরচার ব্যাপার আছে এখানে। যে আপনি ভালো করে প্ল্যান্ট অ্যাকোয়ারিয়াম আমরা করতে চান, একটা ভালো মতো টাকা খরচা আছে, সেটা দীপতাঙ্কর কথা আমরা বুঝতে পারলাম। ও মিনিমাম একটা টাকা খরচা করেছে, তো ভবিষ্যতে ইচ্ছা আছে নিশ্চয়ই করবে আরও টাকা এটা করে আরও ভালো করে প্ল্যান্ট অ্যাকোয়ারিয়াম তৈরি করবে। তো আমরা এখানে আরও কিছু মাছ দেখতে পাচ্ছি, কিছু চিংড়ি মাছও দেখতে পাচ্ছি, ছোটো ছোটো চিংড়ি মাছ। তো তার ব্যাপারে দীপতাঙ্ককে জিজ্ঞেস করবো। তো এইগুলো কি, এই মাছগুলো কি এবং ওই চিংড়ি মাছগুলো এটা কোথা থেকে তুই এনেছিস বা কতদিন হলো এটাতে? আচ্ছা, তো আমি চিংড়ি মাছ যেটা এনেছি সেটা তাও হয়ে গেছে 1 বছর মতো হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো ব্রিড করেছে এরা, ঠিক আছে, বাচ্চা দিয়েছে, প্রজনন হচ্ছে। তো এই যে আমরা মশটা দেখতে পাচ্ছি, মশের তলাতেই চিংড়ি মাছগুলো ব্রিড করে, ঠিক আছে। এবং ফিল্টারের কাছে, আচ্ছা, অ্যাকোয়ারিয়ামের জন্য ফিল্টারটা কিন্তু খুব দরকার। এটা তুলো ফিল্টারকে আমি খুব যে প্রেফার করি তা না, তবে দেওয়া যেতে পারে লোটেকের ক্ষেত্রে। এইরকম ধরনের এখানে যদি পাওয়ার ফিল্টার আমরা ইউজ করি তাহলে সেটা খুব ভালো হয়, পুরো ওয়াটারটাকে এটা সাইকেল করে। এবং একটা কথা বলে রাখি, চিংড়ি মাছ কিন্তু বড্ড বেশি ওয়াটার যদি মানে মুভ হয় সেটা কিন্তু ব্রিডিংয়ের পক্ষে খুব একটা খারাপ ভালো নয়। তো সেই জন্য কিছু এরকম মশ বা পাথর এরকম ধরনের যাতে চিংড়ি মাছগুলো
লুকিয়ে থাকতে পারে, এরকম ধরনের কিছু আমাদের দিতে হয়। ঠিক আছে, সব থেকে ভালো হয় যদি ছোট ছোট গাছ হয় বা এরকম মশ হয় চতুর্দিকে ছড়িয়ে থাকে, তার ভেতর একদম, তো তার ভেতরে ভেতরে ওগুলো বাচ্চা প্রজনন করে। তো চিংড়ি মাছ অনেক ধরনের হয়, এগুলো আমার যেটা আছে সেটা হচ্ছে অ্যামিনো শ্রিম। ঠিক আছে, এছাড়াও অনেক লাল, নীল, কালো, হলুদ অনেক ধরনের চিংড়ি হয়, সেগুলোর দামও যথেষ্ট বেশি। ঠিক আছে, অ্যামিনো শ্রিম্পের দাম আমি এটা কিনেছিলাম 20 টাকা। হ্যাঁ, গ্যালেপ শ্রিম্প। আর ওই নীল চিংড়িগুলো আমি তখন খোঁজ নিয়েছিলাম, তাও 1 বছর আগের কথা বলছি, ওই মনে হয় 100 টাকা 200 টাকা এরকম হয়তো, মানে জোড়া। মানে ওর ভ্যারাইটি আছে, সাইজের ওপরে নির্ভর করে। যদি খুব বড় হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো 150-200 টাকা পড়ে যাবে, ছোটো হলে 70 থেকে 100 টাকা পড়বে। তো আশা করছি বোঝা যাচ্ছে কীরকম দামটা হবে। এরপর আমি মাছের ছোট মাছ করছে, এই মাছটা হচ্ছে জেব্রা ফিশ। তো এই যে লাইটটা আমার যখন ছিল, এই লাইটটাতে আমরা যদি নীল লাইট লাগাই, ঠিক আছে, সেক্ষেত্রে এই মাছগুলো জ্বলবে, মানে অন্ধ, মানে নীল লাইট লাগে তখন কিন্তু সাদা লাইট ব্লু লাইটে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ওই গ্লো ফিশও বলে অনেকে এগুলোকে। আর বাদ বাকি, হ্যাঁ, বাদ বাকি এগুলো হচ্ছে টেট্রা। আর এই প্ল্যান্ট অ্যাকুয়ারিয়ামের মধ্যে খুব ছোট ছোট শামুক আছে, যেটা হয়তো তুই খেয়াল করিস। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে দেখেছি এই যে শামুক, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে। তো এই অ্যাকুয়ারিয়ামের মধ্যে কিন্তু মানে যদি প্ল্যান্ট অ্যাকুয়ারিয়ামকে করতে চায়, অনেক গাছ হয়, সেক্ষেত্রে শ্যাওলাকে কন্ট্রোল করবার জন্য চিংড়ি, মানে শ্রিম্প যেটা বলে, মাস্ট আমাদেরকে রাখতেই হবে। তাতে যদি শ্যাওলা ওরা মানে না খায়, সেক্ষেত্রে অ্যাকুয়ারিয়াম পরিষ্কার থাকবে না। ঠিক আছে, আর কেউ কেউ অনেকে ক্যাটফিশ রাখে। ঠিক আছে, তো ক্যাটফিশ আমার ছিল, কিন্তু এতটাই বড় হয়ে গেছিলো সেইটা গাছ খেয়ে ফেলছিল। একদম, এখানে ফিশ বলতে আমরা চিকলেট কিন্তু রাখতে পারবো না, অনেকেই চিকলেট বলে। ঠিক আছে, তো সেই জিনিস অনেকেই, আচ্ছা, আমি অনেকেই বলে কি যে গোল্ড ফিশ রাখা যেতে পারে, কিন্তু আমি গোল্ড ফিশকে পুরো অ্যাভয়েড করি প্ল্যান্ট অ্যাকুয়ারিয়ামের মধ্যে রাখাটা, আমার ব্যক্তিগত মতামত এটা। তো কেউ যদি রাখতে চায় রাখতে পারে। এখানে মোটামুটি গাপ্পি, টেট্রা, জেব্রা, ঠিক আছে, আর অ্যাঞ্জেল, আরও তাছাড়াও বেশ কিছু স্পিসিস আছে, সেগুলো অতটা কমন নয়, তো সেগুলো রাখা যেতে পারে। ঠিক আছে, আর একেবারেই মানে খুব বড় সাইজের যদি মাছ হয়ে যায়, মানে অ্যাকুয়ারিয়ামের সাইজ যদি ছোট হয়, মাছের সাইজ যদি খুব বড় হয়ে যায়, গাছের ক্ষতি করতে পারে এবং গাছ খেতে পারে। হ্যাঁ, তো ছোটো ছোটো মাছ রাখলেই দেখতেও ভালো লাগে, ওটা গ্রো করে গাছগুলো ভালো। এছাড়াও একখানে আমি অ্যাপেল স্নেল রেখেছিলাম, সেই অ্যাপেল স্নেলটাও, হ্যাঁ একদম একদম, এই শামুকগুলো কিন্তু অ্যাপেল স্নেল নয়, এগুলো আমার যে গাছগুলো আমি কিনেছিলাম তার সঙ্গে, হ্যাঁ এটা একদম ন্যাচারালি এগুলো ব্রিড করে হয়েছে, এনভায়রনমেন্ট ক্রিয়েট যেটা আমরা দেখতে পাচ্ছি করেই হয়েছে। ঠিক আছে, যে লাইট যে টেম্পারেচার এইখানে আছে, তাতে মোটামুটি এরা গ্রো করছে, ব্রিডও হচ্ছে। এবার বন্ধুরা আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্ল্যান্ট অ্যাকুয়ারিয়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড। তো এখানে মাছ গাছ সবার জন্য এটা খুব প্রয়োজন। তো আমরা এবার দীপ্তাঙ্ককে জিজ্ঞেস করবো আমি, যে এটা কীরকম ধরনের আমরা রাখতে পারি এবং কী কী যত্ন করতে পারি এটা। তো CO2 এখানে ভাইটাল বিষয়। আমি এখানে DIY CO2 তৈরি করেছি। সেটাকে যে তারটা এসছে, তার বলতে যে পাইপটা আছে, সেই পাইপটা আমার কানেক্ট করা ছিল, এখন খোলা আছে DIY। তো সেই পাইপটা কানেক্ট করা ছিল আমার ফিল্টারের সাথে, পাওয়ার ফিল্টারের সাথে। তো পাওয়ার ফিল্টার দিয়েই আমার CO2 ইনজেক্ট এই জলের মধ্যে হয়ে যায়। এটা একেবারে DIY, লোটেক প্ল্যান্ট বলে এটা হয়ে যায়। তো যদি কেউ হাইটেক প্ল্যান্ট করতে চায়, সেক্ষেত্রে একটা ডিফিউজার লাগে এবং CO2 সিলিন্ডার লাগে। তো CO2 সিলিন্ডার এবং ডিফিউজার দিলে কী হয়, খুব ধীরে ধীরে CO2টা এই প্ল্যান্ট অ্যাকুয়ারিয়ামের মধ্যে ইনজেক্ট হয়, সেটা গাছের পক্ষে খুব ভালো। এবং এর দানা যত ছোট হবে, CO2 এর দানা, ঠিক আছে, তো সেইটা তত ভালোভাবে জলের মধ্যে মেশে এবং গাছের পক্ষে সেটা খুবই ভালো। আর CO2 না হলে তো গাছগুলো হলুদ হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আমার গাছ একটু হলুদ হয়ে আছে, কয়েকটা গাছ, তো ওগুলো আবার ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আমি আবার যদি DIY CO2 এখানে ইনজেক্ট করি, তবে এই মুহূর্তে লাগছে না। গাছকে সবুজ রাখার জন্য CO2 একটা ভাইটাল বিষয়।
আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে যে জল কতদিন অন্তর অন্তর চেঞ্জ করে, বা এখানে একটা ট্রিমিং করারও ব্যাপার থাকে, গাছপালা যেহেতু আছে ট্রিম করতে হয় সময় সময়। তো আমি দীপ্তাঙ্গ জিজ্ঞেস কতদিন অন্তর অন্তর এই কাজগুলো আমরা করতে পারি? প্রথম যখন আমরা অ্যাকোরিয়াম করবো, প্ল্যান্ট অ্যাকোরিয়াম, তো সবার খুব উচ্ছ্বাস থাকবে প্ল্যান্ট অ্যাকোরিয়াম আমি 3 দিন 4 দিন ছাড়াই জল চেঞ্জ করবো, বা 1 সপ্তাহ ছাড়া। কিন্তু প্র্যাকটিক্যাল মানে রিয়েল লাইফে সেটা সম্ভব নয়, মানে হয় না, সম্ভব হয় কিন্তু আমরা ল্যাট খেয়ে যাই। তো মোটামুটি যদি ফিল্টার ঠিকঠাক থাকে, তো জল যদি আমরা এখানে চেঞ্জ করবার কথা বলি, মোটামুটি ফিল্টার ওয়াটার মানে ব্যবহার করতে পারি আমি বলে দিচ্ছি। তো আমরা জল চেঞ্জ করার যে ব্যাপারটা বলছি, সেটা মাসে একবার করে যদি আমরা জল চেঞ্জ করি তাহলেই হবে। 75% মতো আমরা জল চেঞ্জ করে নেবো। 25% যেন অবশ্যই পুরনো জল থাকে, পুরো জল আমরা চেঞ্জ করি না, করবও না কোনো দিনও, ঠিক আছে। এবং একদম, এবং এই ব্যাকটেরিয়ার একটা ব্যাপার থাকে। তো যখন জল চেঞ্জ করব তখন ফিল্টার আমরা পরিষ্কার করব না, তার 1 সপ্তাহ বাদে আমরা ফিল্টার পরিষ্কার করব, আর মানে 15 দিন বাদে আমরা ফিল্টার পরিষ্কার করব, আর তার 15 দিন বাদে আবার জল চেঞ্জ করবো। মানে মাসে একবার ফিল্টারের পরিষ্কার করব, আর তার 15 দিন বাদে জল চেঞ্জ করবো, এরমভাবে চলতে থাকবে ভাইস ভার্সা। আর একটা হ্যাঁ, ট্রিমের জন্য আমরা যখনই দেখবো গাছ বড় হয়েছে, একদম গাছ বড় হয়েছে আমরা তখনই ট্রিম করবো, এবং ট্রিম করলে আমরা জানি কি যে গাছের গ্রোথ ভালো হয়। তো ওই গাছের যে এতদিন ছাড়া ট্রিম করতে হবে এরকম ব্যাপার নয়, কারণ প্রত্যেক গাছ এখানে বিভিন্ন ধরনের গ্রো করে। কোনো একটা এই যেরকম এই গাছটা, ঠিক আছে, ঘাসের মতো দেখতে গাছটা গ্রো অনেক বেশি করে বাদবাকি গাছের থেকে। এটাকে যেরকম তাড়াতাড়ি আমরা ট্রিম করব, বাদবাকি অন্য গাছগুলো যেগুলো আছে অত তাড়াতাড়ি আমাদের ট্রিম করবার দরকার নেই। তো এটা চোখের আন্দাজ মতো আমরা নির্ভর করছে কি যে কোন সময় ট্রিম করবো। আর এর নিচে যদি গাছ থাকে, অনেকে করে না ছোটো ছোটো গাছ লাগায়, তো এর নিচে যদি গাছ থাকে সেটা যদি দেখে কি যে লাইট পৌঁছাচ্ছে না ওই সব গাছগুলোয়, নিচের ছোটো গাছগুলো, তাহলে আমরা ওই বড় যে গাছটা আছে সেই গাছগুলোকে আমরা ট্রিম করব। তো আমরা আজকে প্ল্যান্ট অ্যাকোয়ারিয়াম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দীপ্তাঙ্গর কাছ থেকে জানতে পারলাম। এটা আপনারা অবশ্যই ফলো করবেন, যারা বিগিনারদের জন্য অনেক ভালো ভালো টিপ দিয়েছে। বন্ধুরা, আশা করি আমাদের প্ল্যান্ট অ্যাকোয়ারিয়াম সংক্রান্ত যে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা আমরা করেছি আপনাদের খুবই ভালো লেগেছে, এবং এই ধরনের নতুন নতুন কন্টেন্টের উপর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল গার্ডেনার্স কাছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে জানাবেন যে ভিডিওটি কেমন।